মা ছিলেন হচ্ছে জাহ্নবী చుట్టమల్లే చుట్టేస్తాంది తుంటరి చూపు জাহ্নবী দেবী দেবী কাপুর নয়। 5 মিনিটে বাংলা শিখুন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব কপোতাক্ষ কবিতার কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে। মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল রাজনারায়ণ দত্ত। উনি কলকাতার বিখ্যাত একজন উকিল ছিলেন। মা ছিলেন হচ্ছে জাহ্নবী చుట్టమల్లే చుట్టేస్తాంది తుంటరి చూపు জাহ্নবী দেবী দেবী কাপুর নয়। পোলাপান একটু বেশি জাউরা। আমাদের সময় আমরা বললে কলকাতা বুঝতাম, আর এখনকার পোলাপান জাহ্নবী বললে জাহ্নবী কাপড় বুঝে। আসলে জাস্ট জোকসের পার্ট। পিতা ছিল রাজনারায়ণ দত্ত আর মাতা ছিল হচ্ছে জাহ্নবী দেবী। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্তের শিক্ষার হাতে করেই ওনার মায়ের হাতেই হয়েছিল। রামায়ণ, মহাভারত, ভারতের বিভিন্ন পৌরাণিক কাহিনী উনি ওনার মায়ের কাছ থেকে জেনেছিলেন। পরবর্তীতে উনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন এবং সেখানে ওনার জীবনে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটে। 1843 সালে 9 ফেব্রুয়ারি উনি হচ্ছে খ্রিস্ট ধর্মে গ্রহণ করেন এবং ওনার নামের সাথে মাইকেল যুক্ত হয়। দেখেন, উনি প্রথমে ছিলেন কিন্তু হচ্ছে মধুসূদন দত্ত। ওনার পরবর্তীতে খ্রিস্টান হওয়ার সাথে সাথে ওনার নামের সাথে হচ্ছে মাইকেল যুক্ত করেন। পরবর্তীতে এই জন্যই আমরা ওনার নাম হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত হিসেবে পাই। 1843 সালে ওনার জীবনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। একত উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। তারপরে উনি হিন্দু কলেজে পড়াশোনা করতেন। খ্রিস্টান হওয়ার সুবাদে তাকে হিন্দু কলেজ থেকে বের করে দেওয়া হয়, কারণ খ্রিস্টানদের তো আর হিন্দু কলেজে পড়ার কোনো সুযোগ সুবিধা ছিল না। পাশাপাশি ওনার বাবা ওনাকে ত্যায্য পুত্র ঘোষণা করেন। দেখা যাচ্ছে যে আহ ঝামেলার পর উপর ঝামেলা। পরবর্তীতে খ্রিস্টানদের তৎকালীন সময়ে পড়ার জন্য একটা কলেজ ছিল, বিশপস কলেজ। উনি ভর্তি হন এবং ওনার নিদারুণ অর্থকষ্টের মধ্যে উনি ওনার শিক্ষা কার্যক্রম সমাপ্ত করেন 1947 সালে। পরবর্তীতে এই নিদারুণ অর্থকষ্ট থাকাকালীন অবস্থায় উনি হচ্ছে টিমোথি পেন পয়েন্ট ছদ্মনামে আহ উনি হচ্ছে ইংরেজিতে একটা কাব্যগ্রন্থ প্রকাশ করেন, তা কেপটিভ লেডি। এবং একই ছদ্মনামে কিছুদিন পর আরেকটা আহ কাব্যগ্রন্থ বের করেন, তাও ইংরেজিতে, দ্য ভিশন অফ দ্য পাস্ট। উনি যে উচ্চাকাঙ্ক্ষা, যে আশা নিয়ে উনি কাব্যগ্রন্থগুলা প্রকাশ করেছিলেন, যে হচ্ছে খুব জনপ্রিয়, রাতারাতি একজন উল্লেখযোগ্য ইংরেজি কবি হয়ে যাবেন বা মহাকবি হয়ে যাবেন, তার আশা কোনোটাই আসলে প্রতিষ্ঠিত হয়নি। কারণ তৎকালীন সময়ে না এদেশের মানুষ ঠিকভাবে ইংরেজি পড়তে পারতো না, ইংরেজি লিখতে জানতো। আর ইউরোপ মহাদেশে বা ইংল্যান্ডে তো এখানে, যখন এদেশে এবং ইংল্যান্ডে উনি আশানুরূপ সফলতা বা জনপ্রিয়তা অর্জন করতে পারেননি। আগে খুবই উনি হচ্ছে 1849 সাল থেকে 1859 সাল পর্যন্ত উনি লেখালেখি বন্ধ রাখেন। তো এই সময়টাতে উনি হচ্ছে শিক্ষকতা, সাংবাদিকতা, আদালতে হেড ক্লার্ক এবং হচ্ছে দুভাষীর কাজ করতেন। এবং দুভাষীর কাজ করতে গিয়ে 1859 সালে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক অনুবাদ করতে গিয়ে দেখেন যে এটা নাটকটা ওনার মনোপুত বা হচ্ছে না। তো পরবর্তীতে উনি ওনার নিজের মতো করে একটা নাটক রচনা করতে চেষ্টা করেন এবং 1859 সালে লিখে ফেলেন হচ্ছে শর্মিষ্ঠা নাটক। এবং এটা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। হ্যাঁ, পরবর্তীতে উনি 1800 1807 সালে উনি রচনা করেন হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম প্রহসন একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের গাড়েরও। অনেকেই প্রহসন বলতে বোঝেন না। প্রহসন হচ্ছে সমাজের অসঙ্গতি গুলা যখন হাস্যরসাত্মক ভাবে সুন্দরভাবে সেটা তুলে ধরা হয়, সে হচ্ছে হাস্যরসাত্মক বা ব্যঙ্গাত্মক নাটক। সেটা আবার অনেক বর্তমান সময়ের যেরকম বারামি নাটক চলে নাটকগুলাতে, যে জোর করে হাসানো হয় এই খুর সেই খুর, জাল খুর, বাদাম খুর, কাচ্চি খুর। তো ওইটা ওইরকম জোর করে হাসানো না, সেটা হচ্ছে সমাজের সমসাময়িক ঘটনাগুলো এত সুন্দরভাবে তোলা, হাস্যরসাত্মক ভাবে তোলা হয়। যেমন যখন আমরা নাটকটা মঞ্চস্থ করা হয় বা যখন আমরা দেখি, তখন মনে হয় সেটা খুব রিয়েলিস্টিক লাগে বা বাস্তবসম্মত মনে হয় এবং পরবর্তীতে সেখানে একটা মেসেজ দেওয়া থাকে। ঠিক আছে? তো প্রহসন বলতে হাস্যরসাত্মক নাটক বোঝানো হয়। 1860 সালে উনি রচনা করেন হচ্ছে পদ্মাবতী নাটক এবং হচ্ছে তিলোত্তমা সম্ভার কাব্য।
এই কাব্যে প্রথম হচ্ছে উনি অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করেন। অমিত্রাক্ষর ছন্দ মানে হচ্ছে তৎকালীন সময়ে যেটা হচ্ছে কবিরা একটা পোয়ের ছন্দ লিখতেন বা কবিতা শেষ লাইনে একটা মিল রাখতেন। তো মিল রাখতে গিয়ে কবিরা কি করতেন, ওনাদের মনের ভাব ঠিকভাবে প্রকাশ করতে পারতেন না। তো তো আমাদের যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি এরকম পোয়ের ছন্দ এবং অন্তমিল ব্যঙ্গে উনি হচ্ছে অন্তমিল না রেখে তিলোত্তমা সম্ভার কাব্য লেখেন, এবং সেখানে কবিতার শেষ লাইনগুলোতে কোনো মিল থাকতো না শেষ লাইনের যে শব্দগুলাতে, এবং খুব সহজেই কবিতায় মনের ভাবগুলা প্রকাশ করতে পারতেন। পরবর্তীতে 1861 সালে উনি লিখে ফেলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, যেটার জন্য উনি চিরস্মরণীয় বা অমর হয়ে আছেন। এবং 1861 সালে উনি আরো লিখে ফেলেন হচ্ছে কৃষ্ণকুমারী নাটক। এটা কৃষ্ণকুমারী নাটক হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি বা প্রিয়গন্তক নাটক। 1861 সালে হচ্ছে আরো লিখেন হচ্ছে উনি বজ্রাঙ্গনা কাব্য। তারপর 1862 সালে উনি লিখেন হচ্ছে বীরাঙ্গনা কাব্য, এটাও বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এবং উনি 1866 সালে লিখেন হচ্ছে চতুর্দশপদী কবিতাবলী, এবং এই কাব্যগ্রন্থ থেকে হচ্ছে কপোতাক্ষ নদ নেওয়া হয়েছে, এবং ওই কাব্যগ্রন্থটা হচ্ছে সনেট জাতীয় বা 14 লাইনের কবিতার একটা সংগ্রহ, বা সেখানে অনেকগুলা সনেট কবিতা রয়েছে, এবং কপোতাক্ষ নদ কবিতাটা হচ্ছে একটা সনেট জাতীয় কবিতা। হ্যাঁ, এইগুলো হচ্ছে ওনার কবি পরিচিতি, জন্ম, পিতা মাতা, শিক্ষা, তারপরে হচ্ছে কিছু ওনার জীবনের কিছু ঘটনা, তারপরে হচ্ছে ওনার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, নাটক। এছাড়া উনি অনেক বাংলা সাহিত্যের অনেক কিছুর সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। যেমন আমি যদি বলি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, তো অনেকের মাথায় আসতে পারে যে কাজী নজরুল ইসলাম, কিন্তু না, বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। কারণ হচ্ছে বাংলা সাহিত্যে যদি বলা হয় শুধু বিদ্রোহী কবি, কোনো সাথে প্রথম দ্বিতীয় কিছু নাই, সেক্ষেত্রে হবে কাজী নজরুল ইসলাম। কারণ তিনি হচ্ছে যেখানে অন্যায় অবিচার দেখতেন সেখানে হচ্ছে বিদ্রোহ করতেন, বিশেষ করে ব্রিটিশদের বিরুদ্ধে বা ইংরেজদের বিরুদ্ধে উনি খুব বেশি বিদ্রোহ করতেন। তো এই জন্য শুধু বিদ্রোহী কবি আসলে সেটা কাজী নজরুল ইসলাম হবে, আর যদি আসে প্রথম বিদ্রোহী কবিকে বাংলা সাহিত্যে, সেক্ষেত্রে উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। কারণ হচ্ছে উনি তৎকালীন সময়ের যে কাব্য, নাটক, তারপরে হচ্ছে মধ্যযুগের যে রীতি কিছুটা প্রচলিত ছিল, সবকিছু ভেঙে চুরমার করে দিয়ে নতুন সাহিত্য দ্বারা নিয়ে আসেন সাহিত্যে। তো এই জন্য ওনাকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বা প্রথম প্রথা বিরোধী লেখক বলে সম্বোধন করা হয়। পাশাপাশি এখন যদি বলি বাংলা সাহিত্যের আহ নাটকের জনককে, মাইকেল মধুসূদন দত্ত? না, বাংলা সাহিত্যের নাটকের জনক হচ্ছে দীনবন্ধু মিত্র। কিন্তু যদি বলা হয় যে বাংলা সাহিত্যের হচ্ছে প্রথম সার্থক নাটকের জনককে, ওই যে শর্মিষ্ঠা নাটক লিখেছিল না, তো প্রথম সার্থক নাটকের জনক হচ্ছে বা আধুনিক নাটকের জনককে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এবং হচ্ছে আধুনিক কবিতার জনক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপর হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য লিখেছেন মেঘনাদ বধ কাব্য, প্রথম সনেটের রচয়িতা, 14 লাইনের যে কবিতা, তারপরে হচ্ছে প্রথম হচ্ছে পত্রকাব্য, তারপরে হচ্ছে প্রথম সার্থক ট্রাজেডি, প্রথম অমিত্রাক্ষর ছন্দ, আরো অনেক কিছু আছে, হয়তো এখন মনে আসতেছে না। আপনাদের যদি এর মধ্যে আরো কিছু বাদ থেকে যায় তো সেটা আপনারা কমেন্টে বলে দিতে পারেন বা বলতে পারেন। আচ্ছা, উনি হচ্ছে বাংলা সাহিত্যে যেমন হচ্ছে বহু ভাষাবিদকে, মাইকেল মধুসূদন দত্ত? না, বাংলা সাহিত্য বহু ভাষাবিদ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কিন্তু ওনার পরবর্তীতে যদি দ্বিতীয় অনেক বেশি ভাষা জানেন, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। উনি মূলত অনেক ভাষা জানতেন, বাংলা তো জানতেনই, পাশাপাশি ইংরেজি, ফার্সি, ফরাসি, তামিল, তেলুগু, হিব্রু, তারপর হচ্ছে গ্রিক, সংস্কৃত, জার্মান, ইতালিয়ান ইত্যাদি ভাষা সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। অথচ আমরা যে কোনো একটা ভাষা, ইংরেজি ভাষা শিখতে আমাদের বছরের পর বছর চলে যায়, আমরা ঠিকভাবে না বলতে পারি না শিখতে পারি। যাই হোক, উনি হচ্ছে 1873 সালের 29শে জুন মারা যান। এটাই। আর আমরা পরবর্তী ক্লাসে কপোতাক্ষ নদ কবিতা নিয়ে একটু বিস্তারিত বা বিশদভাবে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে। 5 মিনিটে বাংলা শিক্ষণ ক্লাসের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে।